হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা নতুন একটি কম্পিউটার নিয়ে থাকি, তো সেখানে অনেকের সাথে আমাদের প্রবলেম হয় একটা। আমরা যখনই আমাদের দিস পিসিতে যাই, সেখানে আমরা দেখতে পারি যে আসলে আমাদের মেমোরিটি আসলে কিন্তু আমাদের যে হার্ড ডিস্কটা রয়েছে কম্পিউটারে, সেটি হতে পারে 256 জিবির অথবা 512 জিবির। তো সেখানে দেখা যায় যে আমাদের যে ড্রাইভগুলি রয়েছে সেইগুলিতে আসলে কিন্তু 512 জিবি অথবা 256 জিবি কিন্তু আসলে পুরোটা নেই, তার থেকে কিন্তু অনেকটাই কম দেখা যায়। আর আমরা সেই ফ্রি স্পেসটা আসলে আমরা খুঁজেও পাই না। তো এটি আমাদের যারা নতুন ইউজার কম্পিউটারের, তারা কিন্তু এই সমস্যাটা আমরা কয়েকজনে কিন্তু আমরা ফেস করে থাকি। তো দেখতে পাচ্ছেন আমি এখন দিস পিসিতে রয়েছি। তো এখানে আমার কম্পিউটার দেখতে পাচ্ছেন যে এই যে দুইটি ড্রাইভ রয়েছে। তো এই দুইটি ড্রাইভের মধ্যে প্রথম ড্রাইভটি হচ্ছে 98 জিবি এবং দ্বিতীয় ড্রাইভটি হচ্ছে 38 জিবি। তো আমার যে হার্ড ডিস্কটা রয়েছে মূলত সেটা যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন যে 256 জিবি। তো আসলে এই দুইটি ড্রাইভ মিলেও কিন্তু আমার কিন্তু 256 জিবি হচ্ছে না। আমি যদি এটিকে আসলে এখানে যোগ দিই 98 জিবি তারপর 38, তো এখানে দুইটি ড্রাইভ মিলে হচ্ছে 136 জিবি। তো এখানে কিন্তু আরো অনেক জিবি কিন্তু রয়ে গিয়েছে। তো এখন আমরা আসলে কি করতে পারি, আমরা কিভাবে আসলে সেই ড্রাইভটাকে আমরা আসলে খুঁজে পাবো এবং কি সেই ফ্রি স্পেসগুলোকে আমরা আসলে কিভাবে ব্যবহার করতে পারি, তো এই বিষয়গুলো মূলত আমরা এই ভিডিওতে কভার করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটা শুরু করে নিই। তো এখানে মূলত হচ্ছে একটি ড্রাইভ আসলে সিস্টেমে হাইড করা রয়েছে, তো আমরা এটিকে আনহাইড করতে হবে। তো এটি করার জন্য আমরা এখান থেকে চলে যাব দিস পিসিতে। এই যে দিস পিসির উপরে মাউস পয়েন্টারটি আনার পর আমরা এখান থেকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই যে ম্যানেজ নামে যে অপশনটি রয়েছে আমরা এটাতে যাব। তো এখানে কম্পিউটার ম্যানেজার ওপেন হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা চলে যাব এই যে ডিস্ক ম্যানেজমেন্টে। তো এই ডিস্ক ম্যানেজমেন্টে আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে আমাদের কম্পিউটারে দুইটি ড্রাইভ রয়েছিল, উইন্ডোজ সি ড্রাইভ, তারপর এখানে ডি ড্রাইভ। তো এখানে দুইটি কিন্তু দেখাচ্ছে। তো আপনার কম্পিউটারে একটি থাকলে একটিও দেখাতে পারে। তো আমরা যে বাকি স্পেসটা আসলে খুঁজে পাচ্ছি না, সেটি হচ্ছে মূলত এই যে এইটা। তো এখানে এই যে ফ্রি স্পেসটা রয়েছে 100 জিবি, এটাই মূলত হচ্ছে আমাদের যে হাইড করা যে আসলে ড্রাইভটা। এটি আসলে এরকম ভাবে রয়েছে বিধায় কিন্তু আমরা আসলে দিস পিসিতে থাকা অবস্থায় আমরা এটিকে আসলে দেখতে পাচ্ছি না। তো এটি আসলে মূলত ওকে যে অবস্থায় আসলে পড়ে রয়েছে, তো এটিকে আমরা আসলে এই ড্রাইভের মতো আসলে কনভার্ট করতে হবে। তো আপনার কম্পিউটারও আসলে যদি আপনার খালি স্পেস থেকে থাকে, তাহলে কিন্তু আসলে এটা ফ্রি স্পেস অথবা আনঅ্যালোকেটেড স্পেস নামে কিন্তু সেটি শো হবে। তো আপনি এখানে আসলে কিন্তু এটি কিন্তু পেয়ে যাবেন। তো আমার কম্পিউটারে ফ্রি স্পেস নামে কিন্তু এই অপশনটি আছে। তো আমি এই ফ্রি স্পেস অপশনটাতে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে আমরা এই যে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে যে নিউ সিম্পল ভলিউম নামে অপশনটি আসবে, এটিতে আমরা যাব। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তো এখানে নিউ ভলিউমে আসার পর এখানে 1,02,400 MB মূলত ওই যে অবস্থায় পড়ে রয়েছে। তো আমরা এই পুরোটাকে কিন্তু আসলে দিস পিসিতে একটি ড্রাইভ হিসাবে কিন্তু আমরা নিয়ে যাব। তো আমরা এখানে 1,02,400 MB রেখে আমরা এখানে নেক্সটে ক্লিক করছি। তারপর এই ড্রাইভটাকে আসলে আপনি কি লেটারে আসলে সেই ড্রাইভটাকে রাখতে চান, আপনি চাইলে কিন্তু সিডির পরে কিন্তু আপনি ই ড্রাইভে কিন্তু এই ড্রাইভটাকে আসলে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে ইংলিশের যে কোনো লেটারে কিন্তু এখান থেকে দিতে পারেন। তো আমি ই ড্রাইভ রেখেই কিন্তু এখানে নেক্সটে ক্লিক করছি। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন রয়েছে। এখান থেকে ফাইল সিস্টেমে আমরা NSTS এ রেখে তারপরে এটাকেও আমরা ডিফল্টে রাখবো। তো এখানে যে ভলিউম লেভেল এই অপশনটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে নিউ ভলিউম রয়েছে। তো এটি মূলত হচ্ছে আপনার আসলে ড্রাইভের নাম হিসাবে থাকবে। তো আপনি চাইলে এখানে নিউ ভলিউমও রাখতে পারেন, অথবা আপনি আপনার নামও দিতে পারেন। তো আপনি আপনার নাম দিতে চাইলে নাম এখানে বসিয়ে দিবেন, তাহলে কিন্তু এটি কিন্তু আপনার ড্রাইভের নাম হিসাবে থাকবে। তো আমি এখানে নিউ ভলিউমে রাখছি। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করছি। তো আমাদের কাজ কিন্তু শেষ। আমরা এখান থেকে এখন ফিনিশে ক্লিক করে দিব। তো আমাদের ড্রাইভটি কিন্তু লোডিং হচ্ছে। তো আমাদের ড্রাইভটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে নিউ ভলিউম ই ড্রাইভ। তো আমরা এখান থেকে যদি দিস পিসিতে যাই, তাহলে আমরা ভালোভাবে দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটি ড্রাইভ কিন্তু আমরা কিন্তু পেয়ে গিয়েছি। তো এটি মূলত হচ্ছে আমাদের ওকে যে অবস্থায় যে ফ্রি স্পেস গুলো আসলে পড়ে রয়েছিল, সেটাকে কিন্তু আমরা একটি ড্রাইভে কিন্তু কনভার্ট করে নিয়েছি। তো এখন যদি আমরা এই তিনটাকে যোগ করি, তাহলে কিন্তু আমরা আসলে কিন্তু আমাদের 256 জিবি মেমোরি হিসাব কিন্তু আমরা আসলে পেয়ে যাব। তো আপনার কম্পিউটারে যদি এরকম ভাবে এই সমস্যাটা থাকে, তাহলে কিন্তু আপনি এরকম ভাবে এটিকে ঠিক করে নিতে পারেন। তো আশা করি আপনি কিন্তু বুঝে গিয়েছেন। এটি কিন্তু এইসব ড্রাইভের মতোই আপনি কিন্তু যে কোনো ফাইল কিন্তু কপি করে এখানে কিন্তু পেস্ট করতে পারবেন। আমি যদি একবার দেখিয়ে দিই, এই যে একটি ফাইল কপি করলাম, তারপর নিউ ভলিউমে এসে কন্ট্রোল ভি দিয়ে এটিকে আমরা পেস্ট করে দিয়েছি। তো আপনার কম্পিউটারে যদি বন্ধুরা এইভাবে এই প্রবলেমগুলো থাকে, তাহলে কিন্তু আপনি এভাবে কিন্তু সমাধান করে নিতে পারেন। তো আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা কিন্তু এরকম হেল্পফুল টিউটোরিয়াল কিন্তু এই
এই চ্যানেলে নিয়মিত পাবলিশ করে থাকি। তো আপনি যদি ওগুলো মিস না করতে চান, আপনি যদি আসলে কম্পিউটার বিষয়ে আরো অনেক কিছু জানতে চান, তাহলে কিন্তু এই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, গুড বাই।